হে হরি, আমায় সেই সব কর্মফলগুলো এসে ধরে আমার সব টুটি চিপে আর অন্যায় করবি এই বলে আমাকে ভোগাচ্ছে। হে প্রভু, আর কেউ নেই তুমি ছাড়া, দয়া করো, দয়া করো। যে যে দশা ভোগী আমি, আমাকে না ছাড়ো স্বামী তুমি মোর। এই জগতে সবাই একদিন লাথি দেখাবে, সবাই বলবে যে টাটা, আর আর পারছি না তোকে নিয়ে, আর পারছি না তোমাকে নিয়ে, এবার মরো ভোগো, এই বলবে সবাই। কিন্তু হে গোবিন্দ, তুমি তো ফেলো না। অনেক পরে বুঝেছি আমি, কিন্তু তুমি আমায় ছেড়ো না প্রভু, পাশে থেকো, পাশে থেকো। এই যে আগেই বুঝে যায় এই সংসারের বিচিত্র স্বরূপ, যে এই ভালো, যতক্ষণ করতে পারছো ততক্ষণ ভালো। হ্যাঁ, যেদিন আর যোগ্য থাকবে না করার, সেদিন নিস্তারিণীর মতন নারকেলের মালাতেও জল দেবে না। এই একজন দুস্থ, হ্যাঁ, রোগীকে, হ্যাঁ, লোক ডেকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিতে বলবে জ্যান্তই। তাই এই রকম, হ্যাঁ, এই ভব সংসার ভব দাবাগ্নিতে সবসময় জ্বলছে, যে যতক্ষণ তুমি করার যোগ্য, হ্যাঁ, সুখী করার যোগ্য থাকছো ততক্ষণ তোমায় ভালোবাসা, ভালো মানে খুব। কিন্তু যখন যে দিনটা, যে ক্ষণটা তুমি আর যোগ্য থাকবে না কোনো কিছু করার, তখন তোমায় কেউ দেখবে না। তাই গোবিন্দ ছাড়া এটা আগেই বুঝে নেয় ভক্ত, যে ও বোঝা হয়ে গেছে, বারবার বুঝিয়ে দেন ভগবান। তখন যদি আগের থেকেই গোবিন্দ তুমি ছাড়া কেউ নেই, তোমাকে শক্ত করে গোবিন্দ আর তার ভক্ত, আর কাউকে না, আর কারো অনুপ্রবেশ হৃদয়ে যদি না থাকে, হ্যাঁ, বুঝিয়ে দেয়, তখন হ্যাঁ, গোবিন্দ তাকে অবশ্যই রক্ষা করেন। তাই কৃষ্ণের কৃপা কেউ চাইবেন না। কৃষ্ণের কৃপা চেলে আপনার সমূলে বিনাশ হয়ে যাবে। আপনার যে সংসার সুন্দর সাজানো বাগান পুরো মানে তোলপাড় হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। এক দুটো কারণে, একটা অপরাধের ফলে প্রলয় নামে, আরেকটা গোবিন্দের কৃপা যদি চাই, করুণা যদি চাই রাধা ঠাকুরানীর, তাহলে আমাদের সর্বনাশ অনিবার্য। এই জগতে যেটা সর্বনাশ সেটা গোবিন্দের কাছে প্রিয়। কেননা আমরা যত সর্বনাশ এই জগতে, যত লাগাম মিথ্যা এই সংসারে হবে, ছিন্ন হবে, ততই আমরা গোবিন্দের কাছে পৌঁছে যাব। তাই এই কৃপা চেয়েছিলেন কুন্তী দেবী, এই কৃপা চেয়েছিলেন দ্রৌপদী দেবী, এই কৃপা চেয়েছিলেন সমস্ত ভক্তগণ, যে প্রভু আমাদের সমস্ত মায়া ছিন্ন করে কৃপা করো। যাতে আমার মা পর্যন্ত চেয়েছিলেন এই কৃপা, যে প্রভু আর কত আছে, কত যুগের তোমাকে ভুলে গেছি, কত আছে সব দিয়ে দাও, কিন্তু তোমার কাছে নিয়ে যেও, তুমি ছেড়ো না। এই বাক্য হরি বল।